আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো সবচেয়ে সহজ উপায় কীভাবে বিফ তেহরি রান্না করা যায়, তাও আবার ঘরোয়া কিছু মশলা দিয়ে। ওকে, প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিলাম। শুধু বাহির থেকে একটা মশলা আপনারা আনাবেন, সেটা হচ্ছে বিফ তেহরি মশলা, যেটা কিনা রাঁধুনিরটা সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে। তারপরে এর সাথে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং সামান্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিলে কিন্তু আমার কেন যেন মনে হয় তেহরি রান্নাটা আরও বেশি মজাদার হয়ে যায়। তারপরে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এবার আরও একটু এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে মশলাগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম এবং এটিকে এত সুন্দরভাবে কষাতে হবে যেন আমার বিফ তেহরি রান্নাটা আরও বেশি মজাদার হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে এবার খুব সুন্দর একটি কালার ছেড়ে দিবে এই মশলা থেকে, এবং যেহেতু এত সুন্দর একটি কালার এসেছে এবং তেলগুলোও যেহেতু উপরে ভাসছে, তাহলে বুঝতে হবে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার আগে থেকে কেটে রাখা তেহরির জন্য সেই বিফগুলো বা গরুর মাংসগুলো দিয়ে এবার আমি আবারও একটু নেড়েচেড়ে নেব এই মশলার সাথে যখন নেড়েচেড়ে নেব, এবং যেহেতু আমার গরুর মাংসগুলো সিদ্ধ করতে হবে, সো 50% যখন সিদ্ধ হয়ে যাবে আমার গরুর মাংসগুলো, তখনই আমি লাল লাল করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিলে কিন্তু তেহরি মশলা এবং তেহরি রান্নাটা কিন্তু আরও বেশি মজাদার হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি আমি দুধ, যেহেতু আমার টক দই দেওয়ার কোনো বালাই নেই, সো দুধের সাথে আমি একটু লেবু চেপে দিলাম যেন টক দইয়ের কাজটা হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেবো চিনি কিন্তু তেহরির স্বাদটাকে অনেক ব্যালেন্সড করে ফেলে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে পোলার চালগুলোকে ধুয়ে ঝরিয়ে নিলাম। এবার চলে যাবে আমি পোলাও রান্নায়। দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং তেল সুন্দর করে পেঁয়াজের ভিতরে বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেব, কারণ আমরা যেহেতু আলাদা করে বেরেস্তা ব্যবহার করব না, তাই আগেই বেরেস্তার মতো করে আমি এখানেই ভেজে নেব পেঁয়াজগুলোকে। তারপরে দেখতে পাচ্ছেন আমি গ্লাসটা দেখালাম যেটা, ওটা দিয়ে কিন্তু আমি চাল মেপে নিয়েছি এবং এই ডাবল পরিমাণে পানি আমি জাস্ট গরম করতে দিব, কারণ পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমার এই তেহরির রান্নাটা অনেক ঝরঝরে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে চালগুলোকে লাল লাল করে বেরেস্তার ভিতরে ভেজে নিলাম খুব সুন্দর করে। যত বেশি সুন্দর করে ভাজবেন আপনি চালগুলো, তত কিন্তু তেহরি রান্নাটা পারফেক্ট হবে। তারপরে আমি গরম পানিগুলোকে দিয়ে দিলাম, এবং আমার আগের থেকেই তো রান্না করা ছিল আমার এই বিফগুলো। এখন এই বিফগুলো আর এই চাল এবং পানি সব একত্রিত করে এখন সুন্দর করে আমি টকবক করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অনেকটাই আমার তেহরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটি কালার চলে এসেছে আমার তেহরি রান্নার। তো এই পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ফাইনাল একটা দমে দিয়ে দিব, এবং এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ঠিক 5 মিনিট পর হালকা পাওয়ার দিয়ে রেখে ঢাকনাটা খুলে ফেললাম। দেখতেই পাচ্ছেন যে আমাদের তেহরিটা অলরেডি হয়ে গিয়েছে এবং কি পরিমাণ সুন্দর একটি আউটকাম এবং কালারটা এসেছে, একদম পারফেক্টলি কিন্তু কুক হয়ে গেছে। তারপরে পরিবেশন করে দিলাম গরম গরম তেহরি, এবং এটি কিন্তু একদম ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন।